নমস্কার, CNN 24-এর আজকের সংবাদে আমি সুনিতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালাইনে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রের, প্রতিবাদে উত্তেজিত জনতার গাড়ি ভাঙচুর সহ পথ অবরোধ। নগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। বরখোলার হাতিছড়ায় ভ্যান ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, আহত ৮। বুধুরাইলে সড়ক বেহালের বিরুদ্ধে জনগণের প্রতিবাদী অবরোধ কর্মসূচি। পুষ্পা স্টাইলে সুপারি পাচার বাণিজ্যের মাস্টারমাইন্ড রাজন লস্কর গ্রেফতার। এবারে সংবাদ বিস্তারিত। আজ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কালাইন ধুমকরের বাসিন্দা তথা কালাইন গ্যালাক্সি আইডিয়াল স্কুলের পাঠরত ছাত্র মাহফুজ আলম লস্কর। এদিন দুপুর 1:30 সময় কালাইন ব্রাহ্মণ গ্রামের নিজের স্কুল থেকে বাড়ি ফেরার সময় কালাইন বাজারের পার্শ্ববর্তী বাগান রাস্তা দিয়ে নিজের বাড়িতে যাওয়ার সময় কালাইন বাজারের দিক থেকে আসা একটি 407 ট্রাক বাগান রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় ছাত্রের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ছাত্রটি মাটিতে লুটিয়ে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। তাছাড়া হত মাহফুজের সাথে থাকা তার মামাতো ভাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর মুহূর্তেই উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায় এবং পথ অবরোধ করে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগড়ার সার্কেল অফিসার। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা কাটিগড়ার সার্কেল অফিসারের নিকট অতি শীঘ্র কালাইন বাজার এলাকার অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। সরকার এবং পুলিশ প্রশাসন মিলিয়ে তারা মানুষ মারের অ্যাক্সিডেন্ট হওয়ার আর গরিব মানুষের যে আমরা জনগণ যারা আমরা সন্তান উজাড়র এই পরিস্থিতি চলে। একমাত্র উপায় যারা জনগণ যদি পথে না নামে তাইলে এটা চলতে থাকবো। আমরা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে জমায়েত হয়েছে, আমরা এরপরে শেষ সব কিছু শেষ। আজকে যখন গিয়ে খালান বাজার একটা অটো নাই, ফুটপাথ দখলমুক্ত, কোনো পুলিশ প্রশাসনের কিচ্ছুর দরকার নাই। আর এখন পুলিশ প্রশাসনের সাফিসিয়েন্ট আছে। এরপরে আমরা এখানে ডেড বডি লিয়ে আন্দোলন করার প্রয়োজন বুঝে পুলিশ নামাইব, লাঠিচার্জ করবো, তারা যে কোনোভাবে ডেড বডি লিয়ে দিয়ে বুঝে। আমরা যদি ঘুমিয়ে থাকি, পাবলিক যদি যেন ঘুমিয়ে থাকে তো এইভাবে চলতেই থাকবো। গতিকে আমার আবার কালাইনবাসী সবরে যে আপনারা পথে নামেন এবং সরকার জনগণ এবং পুলিশকে বাধ্য করুন যাতে তারা হয় পুলিশ প্রহরা দিত, আর নাইলে তারা পুলিশ উঠে এরি নগিয়ারি প্রশাসনের কোনো দরকার নাই। যেভাবে চলে ওইভাবে চলবো, ঘণ্টালিকা প্রবাহে যেভাবে চলে ওইভাবে চলতে থাকবো। আজকে যে আপনাদের দাবি কি? বর্তমানে যে রাস্তাটা আপনারা বন্ধ করে রেখেছেন, আপনাদের দাবি কি? আমরা একমাত্র দাবি লগিয়া এরিয়া আর যাতে কোনো মার স্কুল হারায় না, মার যাতে কোনো সন্তান হারায় না, এটাই দাবি আমরা সরকারের কাছে, আমরা পুলিশের কাছে। যানজট মুক্ত এখন বর্তমান অবস্থায় যেভাবে খালাইন বাজার যানজট মুক্ত আছে, ঠিক এইভাবে যানজট মুক্ত করার দায়িত্ব তারা এখানেও ইমিডিয়েট নিত। আজকে থেকে এরিয়া শুরু হইতো। যদি তারা কয় না আমরা ব্যবস্থা নিমু নয়, তারা নিত এই এসিউরেন্স দোক খালাইনের পাবলিকরে। তো এখানে যেটা অবরোধ আছে আমরা এটা মুক্ত করবো, অন্যথা এটা চলতে থাকবো। পুলিশের লাঠিচার্জ করুক, আমরা
একটা ছেলে এখানে প্রাণ গেছে, আর একটা বাচ্চা হসপিটালের সঙ্গে মৃত্যুর সঙ্গে পাঞ্জালয়ের। আর এখানে হয়তো আমরা পুলিশের টানাইয়া আমরা আত্মভাঙ্গ কেস মামলা হইব, এটা তো চলতে আছে, চলতে থাকবো। দেশও 2014 ইংরেজি থেকে যেটা চলে এটা চলতে থাকবো। আর এটা আমরা পাবলিকে সহ্য করিয়া, আর নাইলে পাবলিকে রিভোল্ট করতে লাগবো, বিদ্রোহ করতে লাগবো সরকার এবং পুলিশ প্রশাসনের এগেইনস্টে। আজকে যদি আপনাদের দাবিগুলো মানা না হয় তাহলে আপনারা কি তাইলে তো আমরা তো আছি, আমরা রাস্তাত বইছি, আমরা রাস্তাত পথ থাকবো। বাইকে করে নগাঁও জেলা কমিশনার অফিসে পৌঁছলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। দক্ষিণ আসাম থেকে বাইকে প্রায় 3000 কিলোমিটার পাড়ি দেওয়া মন্ত্রী বুধবার নগাঁও পৌঁছেছেন এবং তারপরে নগাঁওয়ে দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় শো লোক মারা যান। এই দুর্ঘটনা থেকে জনগণ যাতে সচেতন হন সে ব্যাপারে গুরুত্ব দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মানে ফুয়েল লই 3.5 ফুট। আমার 11 মাহত এই বছর 203 গৰাকী মানুহ বাটত প্ৰাণ দিলে আৰু বহুত মানুহ ইনজিয়ৰ্ড হৈ ঘৰত আছে। এই কাৰণে আমাৰ ইয়াতে ডিআৰচি যোৱা বছৰত 7 বাৰ বহিছে। বহি আমি কিছুমান কাৰণ আমি দেখিলোঁ। এই কাৰণবিলাকৰ ভিতৰত আমি যি কাৰণবিলাক সব ঠাইতে চৰ্চা এনেকুৱা চলি আছে যে এই হেলমেট নিপিন্ধা, ড্ৰাংক এণ্ড ড্ৰাইভ, অধিক গতিবেগ স্পীড, সিট বেল্ট নিপিন্ধা, টেলিফোন লৈ কথা কৈ গাড়ী চলোৱা, আনমাইণ্ডফুল হৈ, এইবিলাকেই কাৰণ। আজি ইয়াতো বিশ্লেষণ কৰিলোঁ। এইবিলাক কাৰণ যাতে ৰাইজে মানি চলে, সঠিকভাৱে ট্ৰাফিক ৰুলছটো যদি মানি চলে, আমাৰ ইমানখিনি প্ৰাণ মানে যাব নালাগিছিল। 203 গৰাকী মানুহ নগাঁও জিলা, আমাৰ সকলো মানুহৰ মনত এটা আঘাত আছে, দুখ আছে। এই ক্ষেত্ৰত সকলোকে আমি ৰিকুৱেষ্ট কৰি আছোঁ যাতে আপুনি সুধিছে মোক যে আপুনি ৰেলী কৰিলে, ৰেলী কিয় কৰি আছোঁ? ফৰ দিছ অনলি যে ৰাইজে অলপ মৰম দিয়ক ৰাইজক। যদি মৰম দিয়ে তেনেহ'লে গাড়ীটো মানুহে চলায়, মটৰচাইকেল মানুহে চলায়, যিসকলে চলায় তেওঁলোকো আমাৰ সম্পদ হয়, তেওঁলোকো মৰি আছে, আমাকো মাৰি আছে। কাৰণ এই ক্ষেত্ৰত অলপ মানি চলাৰ কাৰণে আমি অনুৰোধ কৰি আছোঁ আমাৰ এই ৰেলীৰ জৰিয়তে। আৰু কিছুমান কাম আমাৰ ডিআৰএচিৰ কৰিবলগীয়া আছে। আমি 21টা স্পট আইডেণ্টিফাই কৰিলোঁ। গোটেইখিনিত আমি এইবাৰ কাম কৰিছোঁ। বহুতখিনি আপোনালোকে দেখিছে চাইনেজ আমি দিছোঁ। আৰু কিছুমান ঠাইত আমাৰ দিব লাগে, সেইটোও আমি ষ্টাডি কৰি, এই ষ্টাডি কৰাৰ কাৰণে আমি বহিলোঁ। আমাৰ ডিচি সাহেব চেয়াৰমেন হয়, আৰু লগতে আজি আমাৰ দলৰ সভাপতি আহিছিল, আৰু বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট আপোনালোকে জানে, হেল্থ আছে, এডুকেশ্যন আছে, ঠিক তেনেকুৱা পুলিচ আছে, এক্সাইজ আছে, ট্ৰেন্সপৰ্ট আছে। আমি গোটেইখিনি মিলি বহি আমি অলপ চিন্তা কৰি আছোঁ যে আৰু যিমান দূৰলৈকে যাব লাগে আমি যাম, কিন্তু আমাৰ নগাঁৱৰ এই এক্সিডেণ্টটো কমাই আনিব লাগে। বিভিন্ন ঠাইত আপুনি যিটো কৈছে সেই কথাৰ কাৰণেই তো মিটিং। আমি গোটেইখিনি ষ্টাডি আমি কৰিছোঁৱে। আপুনি যেনেকুৱা কৈছে চিফ ছেক্ৰেটাৰী, আজি চাওক ৰোড ছেফটিটো কিমান গুৰুত্ব। চিফ ছেক্ৰেটাৰী নিজে আহি মিটিং কৰে, ডিচিয়ে মাহে মিটিং কৰে, গোটেই ডিপাৰ্টমেণ্ট আহে। আৰু কষ্ট দেখক, কষ্ট ওলাই থাকিবই। আৰু এই কষ্টবিলাক আমি নাইকিয়া কৰাৰ কাৰণেই আমি মানুহবিলাক ইয়াতে আছোঁ। কাজে এইটো নাইকিয়া কৰাৰ কাৰণে আজিও আমি কিছুমান ৰিজলিউশ্যন লৈছোঁ। খুব সোনকালে এইবিলাক আপোনালোকে ৰিফ্লেকশ্যনটো পাব। শিলচর হাফলং মহাসড়কে যান দুর্ঘটনা এক স্বাভাবিক হয়ে উঠেছে। প্রতিদিনই হাইওয়ে সড়ক ছোট বড় দুর্ঘটনা খবর পাওয়া যায়। বুধবার বিকেলে হাতিচড়ায় ভ্যান ও ট্যাক্সি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় 8 জন যাত্রী আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বরখোলা থানায় খবর দেন। খবর পেয়ে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বরখোলা হাসপাতালে প্রেরণ করেন এবং গুরুতর আহতদেরকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেলে প্রেরণ করেন। তার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ভ্যান ও ট্যাক্সি গাড়ি পুলিশ বরখোলা থানায় নিয়ে আসে।
ডাইন সাইডে গিয়া ভ্যান জ্যাম আছে ভ্যান হেতা ঠিক টাচ আসলো আর কি হেতা ক্রসিং করিয়া আর আমার সময় তারা ডাইরেক্ট জ্যাম আসছে আর কি কতটা মানুষ জখম হয়েছে? প্রায় 8 জনের মতো। এটার নাম কি চাই? তার নাম আছে, একজনের নাম আছে সনিলাল উরাং, আর রামকুমার সাঁওতাল, বৃন্দামণি ভূমিজ, বাবুল দাস, আরও আছে এখানে, তো অতটা নাম আমারও জানা নাই মোটামুটি। আর যখন বেশি খেয়ে হয়েছে বেশি এখানে হচ্ছে একজন সনিলাল উরাং, আরেকজন ওইখানে উরাংজাত মেয়ে আছে, মহিলা মানুষ। এখন আসছে, এখন 108-এ টাইম তো লিয়া গেছে, এখন এখানে আনবো না এখান থেকে ওইখান থেকে জানবো আমরা তো এখানে উঠাই দিচ্ছি, আমরা আই দিচ্ছি কোথাও। 108 মেডিকেল গেছে। হ্যাঁ। শিলচর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কাঁঠাল রোডে 691 নং বুধুরাইল এলপি স্কুলের সামনে বিশাল বিশাল গর্ত, অথচ এই রোড দিয়ে 6ষ্ঠ আসাম পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার, দিল্লি পাবলিক স্কুল, নিউ অক্সফোর্ড স্কুল, 691 নং বুধুরাইল এলপি স্কুলের ছাত্র শিক্ষক সহ এই এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি, হুন্ডাই ওয়ার্কশপ ও শোরুমও রয়েছে। বুধবার 691 নং বুধুরাইল এলপি স্কুলের ছাত্র শিক্ষক সহ এলাকার লোকজনেরা মিলে পিডব্লিউডি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেন। সকাল 9টা থেকে পথ অবরোধ করেন। তাদের দাবি অতি সত্বর এই রাস্তা মেরামত করা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, রাস্তার কাজে সংসার করতে হবে, আমাদের দাবি মানতে হবে, কাজ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। আমি কাঁঠালগাঁও পঞ্চায়েতের ইলেকটেড প্রেসিডেন্ট এবং এই কাঁঠাল রোডের যাতায়াতের এক জনসাধারণের সঙ্গে আমিও সঙ্গী। আমাদের শিলচর শহরের সংলগ্ন 3 কিলোমিটার দূরের যে অবস্থা আপনারা দেখেছে, এই রাস্তার মধ্যে সহস্র গাড়ি আসা যাওয়া করছে। এখানে কাছাড়ের একটা 6 ব্যাটালিয়ন আছে, এই পুলিশ ব্যাটালিয়ন আছে। হঠাৎ যদি কোনো দরকার পড়ে একটা ব্যাটালিয়নের গাড়ি যাওয়া তো দূরের কথা, একটা বাচ্চা স্কুলে যেতেও এখানে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, মেডিকেল যেতেও এখানে অসুবিধা হচ্ছে। আর আমজনতা তো রাত্রে দিনে কোন সময় পড়ছে কী হচ্ছে এটা তো বলার কথা নেই। পিডব্লিউডি এত অন্ধকারে রয়েছে যে ওনারা ঘরে বসে খালি বেতন কালেকশন করছেন, এবং এর নিকটবর্তী একটা অত বড় গৌতম কনস্ট্রাকশন এত বড় বিল্ডিং বানিয়েছে, উনি কিন্তু জলের নিষ্কাশন কোনো দিকে দেয় নাই। আর এই রাস্তার যে কন্ট্রাক্টর ছিল তিনিও এই রাস্তার কাজের উপরে খেলিমেলি করেছে, কারণ জলের এখানে কোনো জাত ব্যবস্থা নাই, জল যাওয়ার কোনো ব্যবস্থা রাখেন নেই, যার কারণে বারবার এই রাস্তা খারাপ হচ্ছে। কিছুদিন আগে আমাদের ডিসি স্যার আসেছিল এখানে, এই কাটালে গেছিলো একটা জায়গা দেখার জন্য। তিনি আসার সঙ্গে সঙ্গে উনি বলাতে কিছু পাথর ফেলেছিল, ওটাকে যাতা করে আর কি জেসিবি দিয়ে একটু মিল করে দিয়েছে বলে কিছুদিন এখানে মানুষ চলাচল করেছে। কিন্তু বর্তমানে আপনারা অবস্থা দেখছেন এখানের, যে এখানে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটে যাওয়ার অসুবিধা হচ্ছে। তাই আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে এটা অতি সত্বর যাতে এর পদক্ষেপ নেওয়া হয়, এবং 2 দিনের ভিতরে যদি এই রাস্তার কাজ সংস্কার না হয় তো আমরা এই কাঁঠাল রোডের বৃহত্তম জনসাধারণ আমরা আন্দোলনে নামবো, এবং এতে আমাদের যেটা করতে হয় আমরা করব। ধন্যবাদ। শিলচরে গ্রেফতার পুষ্পা স্টাইলে সুপারি পাচার বাণিজ্যের মাস্টারমাইন্ড রাজন লস্কর। ওয়েল ট্যাঙ্কারে পুষ্পা সিনেমার স্টাইলে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে আবারও গ্রেফতার রাজন লস্কর। রাতে শিলচর শহরতলি তোপখানার বাড়ি থেকে রাজনকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েক মাস আগে বার্মিজ সুপারি পাচার বাণিজ্য জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল রাজন। এবার ওয়েল ট্যাঙ্কারে করে বার্মিজ সুপারি পারাপারে রাজন জড়িত তথ্য মিলতেই রাজনকে আবারও গ্রেফতার করে। গ্রেফতারের পর শিলচর সদর থানায় রেখে রাজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বরাক পৃথকীকরণের দাবিতে শহর শিলচরের বিভিন্ন জনবহুল স্থানে হোর্ডিং লাগানো হয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে। এতে বরাক বঞ্চনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পালনে সরকারি অনীহা
পৃথক বরাকের সম্ভাবনা ইত্যাদির বিষয় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আজ এ নিয়ে সাংবাদিকদের সামনে তাদের সংগঠনের অবস্থান তুলে ধরলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। থেকে সম্প্রতি কলকাতা, নতুন দিল্লিতে গিয়ে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি যে আমরা কেন বরাক পৃথকীকরণ চাইছি। আমরা আশা করেছিলাম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার হয়তো আমাদের একটা সদুত্তর দেবেন, আমাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু সেসবের কোনো রকম বালাই আমরা দেখতে পাইনি। তাই আমরা প্রচারটাকে আরও তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য আমরা শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ 3টা জেলাতেই আমরা হোর্ডিং লাগাচ্ছি জনগণকে আরও সচেতন করার জন্য এবং সেই সঙ্গে আমরা 5 লক্ষ বই ছাপাচ্ছি, যেটাতে হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল সমস্ত কারণ থাকবে, কি কারণে বরাক আমরা পৃথকীকরণ চাইছি। আসুন এনআরসিতে আমাদের 19 লাখ লোক, হিন্দু মুসলিম সবের নাম কাটা গেল, যার ফলে তারা না আধার কার্ড করতে পারছেন, না চাকরি বাকরি পাচ্ছেন, না কোনো সুযোগ সুবিধা পাচ্ছে। এরা যাবে কোথায়? আজকে এনআরসি যে ভুল হয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং স্বীকার করেছেন যে এনআরসি ঠিক হওয়া নেই, বহু বিদেশি মানুহর নাম হুমাই গেল। ঠিক আছে, এনআরসির জন্য 1600 কোটি টাকা খরচা হয়েছে, আবার এনআরসি করবে। এই 1600 কোটি টাকা তো জলে গেল আসামে এনআরসির জন্য। তারপর ডিটেনশন ক্যাম্প, এই ডিলিমিটেশন। আমাদের 45 লক্ষ লোক, আমরা আসামের 1/3 পপুলেশন, আমাদের 15টা থেকে 20টা সিট হওয়ার কথা ছিল, সেখানে 2টো কেটে 13টা করে দেওয়া হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন চাকরি 100% অসমিয়ার জন্য সুরক্ষিত। অসমিয়া বলতে উনি কী বোঝান? আমরা কি আসামে থাকি না? আমরা কি ভারতীয় নই? আজকে পশ্চিমবাংলা, মারাঠা, বিহারে তারা কি বলবে যে 100% চাকরি মারাঠিদের জন্য রিজার্ভ, 100% চাকরি বিহারিদের জন্য রিজার্ভ? পশ্চিমবাংলায় কি বলবে যে 100% চাকরি বাঙালিদের জন্য রিজার্ভ? এটা কি হয়? রিপোর্ট দিয়ে রেখেছে, আমাদের কোনো মিছিল মিটিং করতে দেয় না। আমরা তাই ঠিক করেছি আমরা শিলচর বন্ধ ডাকবো এবং 1 লক্ষ লোক মণিপুরের রাস্তা, মিজোরামের রাস্তা, মেঘালয়ের রাস্তা দিয়ে ঢুকবে। 1 লাখ লোক দিয়ে শিলচর শহর জাম করে দেব। আমরা দেখাবো যে বরাক ভ্যালির মানুষ কাঁথার পৃথকীকরণ চায় কি চায় না। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ফের কাছাড় পুলিশের এক বড়সড় সাফল্য। ড্রাগ সহ 2 পাচারকারীকে আটক করল সোনাই পুলিশ। জানা যায়, গোপন সূত্রের খবর পেয়ে সোনাই থানার ওসি MM হ্যান্ডিক এক অভিযান চালিয়ে তাদেরকে সোনাই বেড়াবাগ এলাকা থেকে আটক করে ও সঙ্গে একটি 4 চাকার মারুতি কার জব্দ করে এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2টি সাবানের বাক্সে প্রায় 26 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। বর্তমানে ধৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। জেলা বিজেপির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বীর বাল দিবস পালন করা হয়। মঙ্গলবার ইটখোলাস্থিত বিজেপি কাছাড় জেলা কার্যালয় থেকে প্রভাত ফেরিতে দলীয় বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা পদযাত্রা করে গুরুদুয়ারা শ্রী গুরু সিং সাবাতে গিয়ে উপস্থিত হয়ে সেখানে গিয়ে প্রার্থনা ও লঙ্গরের প্রসাদ সেবায় যোগদান করেন। পরবর্তী সময়ে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন রায়, বিজেপি দলের অসম প্রদেশের সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে ফাইনাল পরীক্ষার প্রাক্কালে বিভাগীয় অনুমতি ছাড়াই উচ্চতর মাধ্যমিক 2য় বর্ষের শ্রেণীকক্ষ ভেঙে শুরু হয়েছে লাইব্রেরি ভবন নির্মাণ। লাঠে উঠেছে পড়াশোনা। তদন্তের দাবি বিজেপি কালাইন মণ্ডলের। সূত্রে জানা গেছে, বিভাগীয় অনুমতি ছাড়াই শ্রেণীকক্ষটি ভেঙে শুরু হয়েছে এই নির্মাণ কার্য। এমনিতেই স্কুলে শ্রেণীকক্ষের প্রচণ্ড অভাব,
এর উপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত এই শ্রেণীকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই কোন স্বার্থে ভেঙে ফেলা হলো এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বালি দইয়া পাত্তর দইয়া যদি কাজ করো একটা স্কুলের কাজও তুমি তাহলে বাড়ি বালি সামনে না পাত্তর দইলা না অবস্থা একটা মিনিট লাইন কাট আমি হয়ে গেছি। আমরা স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে আমরা জানলাম যে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে লাইব্রেরির জন্য 17 লক্ষ টাকা সরকার পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে এবং সেই অনুদানের টাকাটা খুব সম্ভবত এসএমডিসির দায়িত্ব দেওয়া হয়েছে, এসএমডিসির অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমরা জানলাম যে একটা ভালো বিল্ডিং কোনো ড্যামেজ কোনো সার্টিফিকেশন ছাড়া একটা ভালো বিল্ডিং, এই স্কুলে আরও অনেক অনেক পুরাতন পুরাতন ঘর রয়েছে, কিন্তু একটা ভালো বিল্ডিং বানাইয়া ভাঙ্গিয়া এটারে একদিনের ভিতরে ভাঙ্গা হয়েছে। একদিনের ভিতরে ভাঙ্গিয়া এই বিল্ডিংয়ের এখানে আবার নতুন করিয়া সেম আর একটা ঘড়ি তৈরি করা হয়। এবং আমরা যতক্ষণ জানি পাবলিক বিল্ডিং, যেহেতু স্কুলের কচি কাজা ছাত্রছাত্রীরা এখানের মধ্যে পড়াশোনা করতো, এখানের মধ্যে 10 mm 4টা রড দিয়া এক একটা কুটি তোলা হর, পুরানো রডগুলা দিয়া বেস তৈরি করা হয়। এবং আমরা আজকে এই খবর পাইয়া প্রিন্সিপাল মহোদয়ের কাছে জানতে চাইলাম যে এই বিল্ডিং কিভাবে তৈরি করা হয়, আইনগত এটার কি বৈধতা আছে। তখন প্রিন্সিপালের মুখ থেকে জানতে পারলাম যে সরকারের তরফ থেকে খুব চাপ সৃষ্টি করা হয়েছে যে 1-2 দিনের ভিতরেই আমরা ল্যান্ড সরকার না ডিপার্টমেন্ট থেকে না, আমরা তো শুনছি যে ডিপার্টমেন্ট তো সরকারি যে কোনোভাবে আমরা ল্যান্ড দিতে লাগবো, এতে আমরা এই টাকাগুলা খরচ করতে লাগবো, অন্যথায় টাকাগুলা ফিরিয়ে যাই বুঝিয়া। এর পরবর্তীতে মিটিং হয়েছে কিনা জানি না, এসএমডিসির এক সদস্য আমরা লগেও আছেন উপস্থিত। আর যে এই বিল্ডিং তৈরি করতে গিয়া যে নিয়মকানুন প্ল্যান এস্টিমেটের প্রয়োজন আছে, এই ধরনের কোনো প্ল্যান এস্টিমেট পাইছি না। আর আমরা জানি যে কালাইন হায়ার সেকেন্ডারির এসএমডিসির চেয়ারম্যান পদে যারে দেওয়া হয়েছে, ইনি কাঠিগড়ার বর্তমান বিধায়ক খলিলুদ্দিন মজুমদার মহাশয়, উনার অনুপস্থিতিতে এমাদুর রহমান চৌধুরী ওনার অনুপস্থিতিতে দীর্ঘ 2 বছর থেকে এসএমডিসির মিটিং চালাইরা। অথচ গতকাল যখন সংবাদ মাধ্যম থেকে এমএলএর কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার নমিনি কেউরি আপনার দিছেন, তখন এমএলএ এটা অস্বীকার করছেন যে আমি কোনো নমিনি দিছি না। কিন্তু যদি এমএলএ নমিনি না দেওয়া থাকেন, তাহলে এমাদুর রহমান চৌধুরী দীর্ঘ 2 বছর থেকে সরকারি রেজিস্ট্রারিতে এই এসএমডিসির প্রেসিডেন্টের পদ কিভাবে চালার। এবং স্কুল কর্তৃপক্ষরে আমরা সতর্ক করিয়া দিলাম যে কোনোভাবে যাতে আমরা পুরাতন বিল্ডিং আগের যে জায়গায় আসিল এই জায়গায় পুরাতন বিল্ডিং তৈরি হয়, এবং এটা কেনে ভাঙ্গা হয়েছে যদি ভেস্টেড কোনো ইন্টারেস্টে এটা ভাঙ্গিয়া থাকা হয়, তাইলে যাতে সরকারি কোনো জিনিস ভেস্টেড ইন্টারেস্টে হইতে পারে না, এটা যাতে আবার পুনরায় এই জায়গায় স্থাপন করা হয়। কীভাবে তৈরি করা হবে এই স্কুল অথরিটিও জানে, এবং অতি সত্বর করতে লাগবো, কারণ সেকেন্ড ইয়ারের ক্লাসরুম বর্তমানে নাই। তো এটাই আমরা আজকের কথা, এবং যদি এটা সুন্দরভাবে না হয় তো আমরা আইনের পথে যাইব। শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজে 17 জন নন টিচিং স্টাফ গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না, সেই সঙ্গে তাদের চুক্তিভিত্তিক চাকরি নিয়মিতকরণ হচ্ছে না। মঙ্গলবার কলেজের সামনে সমবেত হয়ে নন টিচিং স্টাফরা এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন। এদিন ধর্মঘটকারী কর্মী সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেন, বিলম্বিত বেতন প্রদান এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেতন না পাওয়ায় তাদের আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। প্রশাসনিক ও সহায়ক স্টাফ সহ অশিক্ষক কর্মচারীরা তাদের দাবিগুলি সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ক্রিসমাস উপলক্ষে শিলচর রামনগর ডনবস্কো স্কুলের বস্কেটক প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ভগবান যীশু খ্রিস্টের জন্মতিথি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছে ভগবান যীশু খ্রিস্টের জন্মের বিভিন্ন চিত্রাবলী। আকর্ষণীয় এই কলাশিল্পকে ঘিরে বিভিন্ন ধর্মাবলম্বী বক্তব্য প্রাণ নাগরিকদের মনে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে।
এদিন আনুষ্ঠানিকভাবে আয়োজিত হয় প্রার্থনা সভা, সঙ্গীত সভা এবং ভগবান যীশু খ্রিস্ট কর্তৃক প্রচারিত বিভিন্ন উপদেশ অনুষ্ঠান। এদিন সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডন বস্কো স্কুলের নির্দেশক ব্রাদার রেজিও। Aj, in today's auspicious day, what is the message through your end to the people of the northeastern region of the world? Of course, today is Christmas. Christmas, there is no other message than peace, love, hope. These are the three messages that reverberates during the Christmas time. And for the Northeast, what is most required at this time is peace. Because we have seen in different parts of the Northeast, peace is being hampered. People are becoming atrocious to each other. So there is no other message than this that we can give to the Northeast India, that live in peace, live in harmony, and spread the message of love, and that also brings in a hope for the future. So these are the three aspects of Christmas that reverberates, and then that is the message that I also would like to give to the people of Northeast. In this holiday, what are the programs arranged through your end for today's? Of course, today is a holy day. So, being an institution, we have got only few hostels, those who are belonging to Catholic religion. We had our Sunday service. We had some games and things like that to keep the students occupied. They had a good time today, playing, competing with each other, and then they also danced a little, showed their sense of affection, sense of joy through dance and music. Of course, one thing which is unique of this institution is that this institution has got students of all religion. We have got Muslims, we have got Hindus, we have got Christians. Christians also offer different denominations of Christians, staying together, living together, and also celebrating Christmas together. এবারে খেলার খবর। আগামীকাল থেকে শিলচর টাউন ক্লাবের ৭০তম ক্রীড়া উৎসবের অঙ্গ হিসেবে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নানান ধরনের খেলাধুলার প্রতিযোগিতা হবে। ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত বিভিন্ন বিভাগের বালক বালিকারা এই প্রতিযোগিতায় যোগদান করতে পারবে। সবগুলো খেলার প্রতিযোগিতাই শিলচর টাউন ক্লাব মাঠে সকাল থেকে শুরু হবে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।